এটা এত বড় একটা পার্ক, মানে হাইটা তুমি শেষ করতে পারবে না। হ্যাঁ, খাবার দাবার নিয়ে আইসা যদি তুমি মনে করো যে 1 ঘন্টা হাঁটলাম, হাইটে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম, অথবা এখানে ক্যান্টিন আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসা যাবে। এমনিটি কভার করবে এখানে। জায়গা কিন্তু খুবই সুন্দর, চমৎকার। এখানে ক্যান্টিন আছে। ক্যান্টিনটা দেখে আসি একটু। খুব সুন্দর একটা জিনিস, এটা জানি না অবশ্য কি। ও, কত সুন্দর মেনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো জায়গাগুলো দেখলেই ভালো লাগে। এদিক দিয়ে যাই। সিমেন্ট দিয়ে তৈরি করা, তারপর সুন্দর লাগে, অনেক সুন্দর করে করছে, মনে হয় যেন শাল কাঠের একটা বেড়া। জায়গাগুলো সুন্দর। রাস্তাটা সুন্দর। এখানে একটা রেস্টুরেন্ট টাইপের, খাওয়া দাওয়া, গল্প গুজব, আড্ডা সাড্ডা সব কিছুই হয় এখানে। এদিক দিয়ে দেখি কি মেরামত করতেছে, দেখে বোঝা যাচ্ছে। বাট ফ্রিজে কিছু মাল সামানা আছে, মনে হচ্ছে যেন রানিং আছে। গ্রিন অরণ্যক পার্ক। এটা মেবি হাইটে আমি শেষ করতে পারবো না। আমি যদি ভিডিও আকারে দেখাই তাহলে কোনো কাটিং না করে ভিডিওটা আমার মিনিমাম 1 ঘন্টা করতে হবে, এত সুন্দর। একটা আম পড়ে আছে, আমরা দেখি, আমরা খাইয়া দেখি কি অবস্থা। ভালো হয়েছে, ঘুরতে আসলাম। আমি একা একা, এখানে আমার আশেপাশে আর সাথে কেউ নয়। এই যে ডলফিনগুলা যদি পানিতে থাকে, তারপর এখানে যেটা সাজানোর জন্য রাখছে, এটা উপরে এত কষ্ট হইতেছে দেখে মনে হচ্ছে। চমৎকার। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটাতে কীভাবে যায় দেখাই। আচ্ছা, এটা টপকায় যাইতে হবে। টপকায় চলে আসলাম। সুন্দর সুন্দর, উঞ্চি পচাপা দিয়ে যাইতেছি। জাস্ট ভিউটা দেখলে তো অন্যরকম মনে হয়। স্পিড বোটগুলো দিয়ে এখানে চললে আরো খুব মজা হবে মনে হচ্ছে। পাখির কলরব। কোন দিকে গেছে দেখতে হবে। এটা ওইদিকে পাইলাম, নিচে বইরা আছে। এটা না, পাকা না, কাঁচাই আছে আমটা। একটু দেখি। ইগল ব্রিজ, এখানে যারা প্রেমিক প্রেমিকা অথবা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভালো হবে।
সুন্দর, বেশ সুন্দর। এই যে এটা তালা দেওয়া না, বাট আমরা একটু যাই দেখি। মাত্র ভোর থেকে সকাল হইল, মানে সকাল হয় নাই, ভোরবেলাই এখন বলতে গেলে, যেহেতু 6টা বাজে। লাইটগুলো অন আছে, এখনো অফ করে নেই। এগুলো হচ্ছে কটেজ। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে এখানে এসে এই ঘরগুলোতে থাকতে পারবেন। অর্থ ব্যয় করতে হবে, তবে সব জায়গাতেই একটু ভালোভাবে থাকতে গেলে একটু অর্থ ব্যয় করা লাগে। চমৎকার সুন্দর ভিউজ। আমরা এই মুক্ত মঞ্চে একটু উঠে দেখি, মুক্ত মঞ্চে কি আছে। ও, যে বাগান বিলাস, বাগান বিলাসে ভরপুর। কি সুন্দর, মানে এত সুন্দর একটা জায়গা। আমি একা একা ঘুরতেছি, যদি সাথে কেউ থাকতো তাহলে আরো ভালো লাগতো মনে হয়। এটা সুইমিং পুল, বর্তমানে মেনটেন্যান্সে আছে, সেজন্য পানিটা একটু ঘোলা। এই যে যতটুকু দেখাই ততটুকুই আমার কাছে খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে বিশাল বড় কটেজ না, এটা রেস্টুরেন্ট। দেখে ভালো লাগার কথা, এই জায়গায় দেখালাম। এখন সামনের দিকে যাই, যাওয়ার পর দেখে অন্য কোনো কিছু সুন্দর নজরে পড়ে কিনা। চলে আসলাম কটেজগুলোর সামনে। কটেজগুলো দেখতে খুবই চমৎকার, মনে হয় যেন ভিন্ন কোনো দেশের ছোট ছোট বাড়ি। এই রেস্টুরেন্টের সামনে একটু দেখি। হ্যাঁ, চলো। কোন দিকে থাকতে পারে, কারণ তো টুরিস্টের জায়গাই। খুব সুন্দর জায়গা। এই যে লেকের পাশে যে গাছগুলো আছে, গাছগুলো ফুল ফুটে আছে, মনে হয় যেন খুবই চমৎকার একটা দৃশ্য। এখানে খুব সুন্দরভাবে কারুকাজ করে প্রত্যেকটা জিনিসই সাজানো আছে, দেখলে ভালো লাগার একটা জায়গা। সুইমিং পুল, এই যে এখানে কক্সবাজারের মতো আপনি সুইমিং করে আইসে উপরে একটা বসে শুয়ে থাকতে পারবেন। কোনো জায়গায় বাদ দেওয়ার মতো না, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর চমৎকার। ওদিকে তেমন একটা কিছু নাই, এই জন্য আবার ব্যাক করলাম। সামনে অন্য একটা জায়গায় যেয়ে দেখি চিত্র ভিউটা কেমন আসে। এই পার্কের বিশেষ একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, এত চমৎকার, বিভিন্ন গাছপালা দেয়া, এত সুন্দরভাবে আচ্ছাদিত। এই জায়গায় পশু পাখি, পশু বলতে বানর আছে বা অন্যান্য কিছু থাকতে পারে, কিন্তু পাখিগুলো খুবই চমৎকার, বিভিন্ন রকমের পাখি আছে এখানে। এই ফুলগুলো যে ফুটছে, এই দেখো, এই যে ফুল, খুব সুন্দর। ওয়াও, চমৎকার একটা জায়গা।
সুন্দর। আমি ভালোবাসা, অবিরাম ভালোবাসার ভিতর দিয়ে যাইতেছি। বর্তমানে আমি অনেক উৎফুল্ল, আমি অবিরাম ভালোবাসার ভিতর দিয়ে যাইতেছি। মজার বিষয়, এখানে কনসার্ট করার জন্য সুন্দর একটা জায়গা আছে। এই যে সামনে স্টেজ, আর বিশাল বড় ফাঁকা জায়গা। ওয়াও, খুব সুন্দর জায়গা দিয়ে যেতেছি আমি। এই যে ব্যাঙের ছাতা। এতক্ষণ আমটা হাতে নিয়ে হাঁটতেছিলাম, বাট আমটা রাখলাম, কতক্ষণ আর হাতে নিয়ে রাখবো। এত কিছু নিয়ে, এই যে ওরে সুন্দর ব্যাঙের ছাতা। কোকিলের ডাক, সামনে কোকিলের ডাক আছে। এখানে বৈশা আপনি খুব সুন্দর সময় পার করতে পারবেন। বসার খুব সুন্দর জায়গা। আর এই লেকটাতে আপনি ওই যে স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ড ব্যবহার করতে পারবেন। চমৎকার। প্রতিটা কোণাই সুন্দর। এই যে যেদিকে আমি মোবাইলটা ঘুরেতেছি, মানে ক্যামেরাটা ঘুরেতেছি, ওই দিকে দেখি চমৎকার সুন্দর, চমৎকার চমৎকার ভিউজ। কোকিল ডাকতেছে। এটা একটা বটতলা। এতক্ষণ একটু চুপচাপ থেকে বটতলার যে কোকিলটা আছে, কোকিলের গান শুনলাম। এখন সামনে অন্যদিকে যাই। বড় একটা ড্রাগন সাজিয়ে রাখছে, হয়তো দেখতে পাচ্ছেন। বিশাল বড় ড্রাগন। এটা আরেকটা মঞ্চ। প্রথম একটা মঞ্চ দেখেছি, এটা হচ্ছে আরেকটা মঞ্চ। এখানেও কনসার্ট করা যায়। বড় পার্ক যেহেতু এবং মেন রোডের পাশেই, সেই জন্য আপনার কনসার্টের জন্য বেশ কয়েকটা জায়গা আছে, এখানে কনসার্ট করা যায়। এটা হচ্ছে গ্রিন অর্নক পার্ক অ্যান্ড রিসোর্ট লেখা আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বিভিন্ন ফলের গাছ আছে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু গাছগুলো আছে। দেখতে ভালো লাগে যে সবগুলোর ভিতরে ফলন আসছে। এই মাঠে অনেক লজ্জাপতি কাটা আছে। এই যে লজ্জাপতিরা অনেক লজ্জা পায়, তাই এটা পাতাগুলো চুপসে যায়, সেজন্য একটা নাম রাখা হয়েছে লজ্জাপতি। ছোট ছোট কাশফুল। এই হচ্ছে ভূতের বাড়ি। ভূতের বাড়িটা তো দেখতে ভালো লাগে। এখন বন্ধ আছে, মাত্র 6টা 15 হয়তো বাজে। ওয়াও, দেখতেই কেমন একটা অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার। ভূতের বাড়ি। গেট, গেটটা বর্তমানে বন্ধ আছে, দেখাতে পারলাম না। আই এম রিয়েলি সরি।
এদিক থেকে ওই পারে দেখা যায় যে বড় রেস্টুরেন্টটা এবং হচ্ছে সুইমিং পুল, পাশে একটা কটেজ, পুকুরের ওই পাশে, পুকুর না এটা লেকের ওই পাশে। আপনি এই 9D-তে মুভি দেখতে পারবেন, একদম ক্লিয়ার, কলিজা পর্যন্ত দেখা যাবে। ও, এই ফুল গাছটার নাম জানি না, বাট ফুলগুলো সুন্দর, পুরো গাছ জোরে একদম টুপির মতো পড়ে থাকে গাছটা, ফুলগুলো সুন্দর ফুটে থাকে। আস্তে আস্তে তো একদম শেষ প্রান্তে চলে আসছি। এখন দেখি বের হওয়ার রাস্তাটা কোথায়। ওরে বাবা, কাজ চলতেছে। এটা হচ্ছে ভূতের বাড়িটা, যেটা প্রথমে দেখালাম। এটা হচ্ছে ভূতের গলি। এদিক থেকে আপনি প্রবেশ করতে পারবেন বা সামনে দিয়েও প্রবেশ করতে পারবেন। এটা একটা গেট আউটসাইড। ও, খুব সুন্দর চমৎকার জায়গা। এটা একটা গলি, এটা থেকে এই রাস্তাটা দিয়ে বের হওয়া যায়, বাট রাস্তাটা অনেক দূর, সেজন্য ভিডিওটা একটু পজ করতেছি। ওয়াও, জাস্ট ভিউটা দেখেন। রাস্তা কোথায়? এদিক দিয়ে যাই। আপনি যদি রিসোর্টে থাকেন এবং হচ্ছে মর্নিং ওয়াক করার জন্য সুন্দর বড় রাস্তা আছে, পুরো পার্কের চতুর্পাশে ঘেরা। মর্নিং ওয়াক আপনার জন্য খুব শুভকর হবে। প্রাকৃতিক পরিবেশে নির্মল বাতাস, এর ভিতরে আপনি মর্নিং ওয়াক করতেছেন, খুব ভালো লাগবে। বাংলাদেশ নাকি ছোট? আমার কাছে মনে হয় না ছোট। এত সুন্দর সুন্দর পার্ক করা, এত বিশাল বড় বড় পার্ক করা। বেশ কয়েকটা পার্কে আমি গেছি, এর ভিতরে আমার দেখা গ্রিন অরণ্যক পার্ক, যেটা ভালুকা ময়মনসিংহে অবস্থিত। এই পার্কটা বিশাল বড় মনে হচ্ছে। এখন আমি কোন দিকে যাব? মানে রাস্তা হারাই যাওয়ার মতো একটা পরিস্থিতি। কোন দিক দিয়ে যে বের হই? একটু জঙ্গল দিয়ে বের হয়ে যাবো, কারণ আমি যদি ঘুরে যাই তাহলে অনেক রাস্তা হাঁটতে হবে। এখন আমি জঙ্গল দিয়ে বেরোচ্ছি। আমি বেরোচ্ছি কিডস জোনের পিছন দিয়ে, মানে শুরুতেই কিডস জোন আছে। এই অরণ্যক পার্কে ঢোকার শুরুতেই কিডস জোন, পাশে দিয়েই ঢুকতেছি। আমি বেরোচ্ছি। কোন দিকে যে যাই? যে আমগুলো দেখাই, থোকায় অনেক আম। এই যে কিডস জোন। বাবার এই কুকুর আছে, কিভাবে যে যাই। না, কুকুর খাঁচায় বন্দি আছে, যেতে পারবো, সমস্যা নেই। এই যে ওয়ালাইকুম আসসালাম। না, আমি ভয় পাই নাই, যেহেতু খাঁচায় বন্দি আছে এই জন্য ভয় পাই নাই। আমি আরো দেখে আসলাম। আমি আরো দেখবার গেছি যে ভয় পাইলো নাকি। না না না, ভয় পাই নাই।
খাঁচায় বদলি আছে যেহেতু কোনো ভয় নাই। মামা আসতে পারবে না এদিকে। হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ। চা বাগান কোন দিকে? এই রাস্তা দিয়ে যায়? বাইরে দিয়ে যাইতে হ্যাঁ, যতটুকু হাঁটছে আমার গিরাগালা লুজ হয়ে গেছে। আপনারা ঘন্টায় 30 কিলো দৌড়াই ঠিক আছে, কিন্তু আমি যদি মানে একদম ফ্রিলি ভাবে আস্তে আস্তে হাঁটা যেতাম তাহলে ঠিক আছে। 2 ঘন্টা লাগবে আপনার যে বড় পার্ক। ঢুকতে প্রধান গেটে খুব সুন্দর। উনি ইসলামিক মাইন্ডের, তাই না? পার্কে ঢুকতেই যে ভিউটা আছে বা গেটটা আছে, গেটটা দেখতে খুব সুন্দর, চমৎকার। উট পাখি আছে, উট পাখি দেখছে? উট পাখি কি জীবিত? জীবিত, হ্যাঁ। কোথায় এগুলো? খাঁচায় আছে নাকি? হ্যাঁ, খাঁচায়। চলেন এই সামনে। হ্যাঁ, অল্প একটু। চলেন দেখে আসি, আসছে যেহেতু। বিশাল বড় এরিয়া নিয়ে করছে। 1400 একর জমি। জমি কতটুকু? 1400 একর। মাশাআল্লাহ। উনি কি করে আর যে মালিক? যে মালিক এটা আমি বলতে পারতেছি না, এখন আমি নতুন, মানে 3 দিন ধরে জয়েন দিয়েছি। ওই যে উট পাখি। ওরে বাবা, বিশাল বড় বড় তো উট পাখি। এটা কখন ওপেন করে দেন? কখন ওপেন কোনো সময় করা হয় না, মানে এমনি যারা দেখতে আসে তাদের জন্য। এই গরু কি গরু এগুলো? এটা বন গরু। বন গরুটা একটু দেখে আসি, ভিডিওতে একটু দেখে আসি যেন দর্শকরা দেখতে পারে। এই হচ্ছে দর্শক, বন গরু দেখতে এমন হয়। সবগুলো তো বন গরু? হ্যাঁ, সবগুলো বন গরু। কি দেশি গরুর থেকে দাম বেশি নাকি? হ্যাঁ, দেশি গরুর থেকে দাম বেশি। কারণ কি? কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না, আর বিক্রি হয় না। ও, এই জন্য। উট পাখি কয়টা আছে? এটা তো বিভিন্ন প্রজাতির মনে হচ্ছে। এটা কি খায় উট পাখিরা? ওই ভিতরে খাদ্য আছে, আমি যাই না এই পর্যন্ত। মানে আপনি কবে আসছেন এখানে? আমি এখানে পরশু দিন জয়েন দিই। ও আচ্ছা আচ্ছা। ওই যে উট পাখি পাতা মুখে একটা আটকে রাখছে। খাইতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওটা সাইজ করতে পারতেছে না। কয়টা আছে উট পাখি? আছে মনে হয় দেখতেছি 4টা, আর ওই যে ওইদিকে বাচ্চা আছে কিছু। হ্যাঁ, ওই যে হরিণ আছে, স্যার। হ্যাঁ, হরিণও তো দেখতেছি। হরিণ হচ্ছে ওই পাশেরটায়। এটা তো আরেক প্রজাতির উট পাখি। হ্যাঁ, এরা ডাকতেছে, মনে হয় ডোল বাজাইতেছে। ডিম পারে না? হ্যাঁ, ডিম পারে তো। এগুলারই বাচ্চা, ওই যে ওইটার বাচ্চা এগুলো। ও, ওইগুলোর বাচ্চা এগুলা? হ্যাঁ। এগুলো কি আস্তে আস্তে ওইগুলোর মতো হবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আইছে যে বড় লেদা মারে মনে হয় মহিষ না দেয়। মহিষ না দিয়েছে। আচ্ছা, এটা দুই কালার কে? মানে এটা কি পুরুষ, ওইটা মহিলা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে পুরুষের কালারটা এরকমের হয়, ওইটা মহিলা। মহিলার কালারটা এরকম হয়? ওইটা মহিলা আর এটা পুরুষ। তাহলে ওই যে বাচ্চাগুলো ওইগুলো সব মহিলা? ঠিক আছে, থ্যাংক ইউ। হরিণ দেখবেন না? হরিণ আর ওই যে ওই পাশে একটু আগে গেলে, ওই এদিক দিয়ে গেলেই হরিণ। হ্যাঁ, চাষি যেতে একটু হরিণ দেখা যায়। হরিণ আছে প্রায়। হরিণ
এই হরিণের জাতের নাম কিটা? এটা আমি বলতে পারতেছি না। এখানে অনেকগুলো তো হরিণ দেখা আর দিতেছে। 60টা আছে, বললাম না 60টার মতো। ও, কামড় দিস না আবার। এ সুন্দর প্রজাতি, ভালো লাগলো দেখা। এই ঘাস কার? হরিণের জন্য? এটা হরিণের জন্য। উট পাখিরা কি? ওটা খিরাই খা, ওই যে এই মুরগি, পোল্ট্রি মুরগি যে খাদ্যগুলো খায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই খাদ্যগুলো বেশি করে এই খাদ্য, ও আচ্ছা আচ্ছা। যেটার ফিট। তো এই জায়গায় মোটামুটি গরু, ছাগল আছে, মহিষ আছে, আর উট পাখি আছে। আর সরি, ওই যে ইয়ে আছে আপনার হরিণ, উট পাখি, বনমহিষ, এটি বন মহিষ না বন গরু? বন গরু। বন গরু আর ছাগল। চারিদিকে আবার কাটা বেড়া বেড়া করে রাখছে, হ্যাঁ? বেড়া দিয়ে রাখছে। যতটুকু দেখি সবটাই ভালো লাগার একটা জায়গা। 1400 একর, তাই না? জায়গাটা 1400 একর। আধা ঘন্টায় তো আমি পার্কে একটা দৌড় দিয়া দেখে আসলাম, আর হচ্ছে যা শুধু পশুগুলো দেখলাম। এখন যদি আপনার চা বাগান দেখতে যাই তাহলে আরো আধা ঘন্টা লাগবে। এই রাস্তাটা কোন দিকে? এটা এই রাস্তাটা, এটা আপনার, এটা ওই দিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। এটা জায়গার নাম আমি বলতে পারতেছি না। এটা কি পার্কের বাহিরের? হ্যাঁ, পার্কের বাইরের। এটা পার্কের ভেতরের সাইডে, কিন্তু সামনে এটা কি অডিটোরিয়াম নাকি হ্যাঁ হ্যাঁ কমিউনিটি সেন্টার? হ্যাঁ আর এদিক দিয়ে কি চা বাগানে যায়? হ্যাঁ, এটা চা বাগানের রাস্তা। আর এটা থেকে কি কিছু লাগবে না? এটা করোনার আয়াত লাগবে, হ্যাঁ। এটার ভিতরে কি কি তথ্য আছে দেখি। 100% ফ্যামিলি পার্ক মানে কি? মানে ফ্যামিলি ছাড়া কি যেতে পারবে না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঢুকতে পারবে না? না, ওদের ঢুকতে দেয় না। যারা বিবাহিত 2 জন আসলেও ঢুকতে দেওয়া হয় না। যারা বিবাহিত 2 জন আসলে ঢুকতে দেওয়া যাবে না, বাচ্চা বাচ্চা লাগবে। তো বাচ্চা লাগবে না তো ফ্যামিলির। তো আমি যদি সিস্টেম করি যে মনে করেন আমি আগে ঢুকলাম, পরে আমার প্রেমিকা ঢুকলো, হবে না? একজন সিঙ্গেল ঢুকতে পারবে না? সিঙ্গেল ঢুকতে পারে, তো কিন্তু এরকম ভাবে ঢুকে না। অনেকে আইসা যেখানে আইসা পরে 2 জন, পরে আর ওদেরকে দেওয়া হয় না। হ্যাঁ, তাহলে যে চালাকি করে আসতে হবে, যে আগে আসতে হবে আমি, তারপরে আসতে হবে আমার গার্লফ্রেন্ড। 15-20 মিনিট পরে আবার আসে, বা 10-15 মিনিট পরে আসে। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, এরকম। চালাকিটা করতে হবে, যেহেতু আপনারা ঢুকতে দিবেন না বয়ফ্রেন্ড। ভিতরের কটেজগুলো হচ্ছে পার নাইট 6000 টাকা করে, 24 ঘন্টার জন্য। তাহলে 365 দিনে খোলা থাকে। ভিতরে খাবার দাবার সব ধরনের খাবার পাওয়া যাবে। চাহিদাকৃত এমন কোনো খাবার আছে যেটা পাওয়া যাবে না? আমি চাইছি এই খাবারটা একটু বানাই দেন। এটাও এরকম আছে, কিন্তু এটা আমি শিওর না, কারণ আমি তো নতুন অবস্থায়। বুঝছি। সব খাবারে পাওয়া যাবে এটার ভিতরে? খাবার বলতে আমি যতটুকু জানি যে এরা, মানে কালকে আমি কথা বলছি ওদের সাথে, আমি তো এখানে সবাই নতুন হলে কিভাবে হবে? ওরা বলছে যে মনে হয় খাবার কোম্পানি দেওয়া হয়, আর মানে 6,000 টাকা দিয়ে রুম বুকিং করে, তাহলে এক বেলা শুধু খাবার ওরা দিবে, আর বাকিগুলো নিজেদের খেতে হবে। মানে কটেজে যদি থাকে কেউ, তাহলে 24 আওয়ারে 6000 টাকা, একবেলা হচ্ছে কোম্পানি দিবে, মানে পার্ক দিবে, আর বাকিটা নিজে পে করে খেতে হবে। শুনছিলাম আর কি, কালকে বলছে। ঠিক আছে। এই পার্কের অবস্থান হচ্ছে, এই জায়গাটার নাম কি? ভালুকা হবির বাড়ি নামে পরিচিত। হবির বাড়ি, ভালুকা থানা, হবির বাড়ি। ময়মনসিংহ।